এই পাশে সাগর, এই পাশে পাহাড়। অতরূপ আমাদের চট্টগ্রাম ৯ আসন হয়েছে এরকম। আমাদের এক পাশে আছে মেয়র ডাক্তার শাহাদাত, আর এক পাশে আমরা একটা এমপি পাবো, বাকলিয়া বলতে বিএমপি। বাকলিয়ার জনগণ গেলে আপনার আমাদের আগের লালটিবার ফুরুত 16 বছর যে মানুষ ভোট দিতে পারে নাই, যে আজকে স্বৈরাচার যাওয়ার পর যে মানুষের একটা উৎসাহ জাগেছে যে ভোট দেওয়ার জন্য। দুই একটা দল আছে নির্বাচন বানচাল করার জন্য, আসলে পারবে না। কেননা যারা 16 বছর ভোট দিতে পারে নাই তাদের আমরা ঘরে ঘরে গিয়ে দেখতেছি সবাই একটা ভোট দেওয়ার জন্য আশা আছে যে এতদিন পর আমরা একটা ভোট দেব, যে আমাদের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান ভাইয়ের যে দানব শীষের প্রার্থীকে আমরা জয়লাভ করব। বাংলাদেশের একমাত্র দল হচ্ছে বিএমপি, কেননা ওনারা ক্ষমতা চলার অভিজ্ঞতা আগেও ছিল, এখনও আছে। ওনারা 3বার ক্ষমতা চালাইয়েছেন, আর এখানে অভিজ্ঞতা আছে যে এরকম কোনো দল নেই, কোনো আগে কোনো ক্ষমতাই ছিল না, কোনো কিছুই ছিল না, এখন শুধু বড় বড় কথা বলে। আপনি এটা চিন্তা করেন, আমাদের 9 আসনের যে প্রার্থী এই যাকে দিয়েছেন দাঁড়িপাল্লাই, উনি কি কোনো সময় যেই এখানে এসেছেন? আসেন নাই। উনি যে আসছিলেন বিদেশে, কোনো আপদে বিপদও ছিলেন না। কোনো একটা মানুষ মারা গেছে জানাজাতে আসেন নাই, কোনো একটা আমাদের সামাজিকতা কোনো অনুষ্ঠানতে আসেন নাই। আপনি দেখেন আমরা এই ত্রাণ দিছিলাম করোনার সময়, ওই সময় উনি ছিলেন না। আপনার ঈদের সময় আমরা একটা শাড়ি, মনে করেন একটা শাড়ি লুঙ্গি দিই, এগুলো তো আসেন না। আমরা রোজার মধ্যে একটু ছানা ডাল আলু এগুলা দিই, এগুলো তো উনি ছিলেন না। তো মানুষ কিভাবে ওকে দাঁড়িপাল্লায় ভোট দেবে? আপনি দেখেন সুফিয়ান ভাই আমাদের প্রত্যেকটা কাজে আমাদের এখানে এসে হাজির। উনি আজকে চট্টগ্রামে উনি রাজনীতি করতেছেন 45 বছর, 45 বছর আমাদের পাশে ছিলেন, সব সময় ছিলেন। সেজন্য সবাই জানে, সবাই নীরব হয়ে আছেন যে 12 তারিখ আপনার এটা প্রমাণ করে দেবে দানব শীষের ভোট দিয়ে, যে বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো। আমি বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব, আমার 3টা ওয়ার্ড পড়ছে, আর 17, 18, 19 ইনশাল্লাহ 3 ওয়ার্ডে আমাদের একটা টিম করছি। এই টিমের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ সবাই আন্তরিকভাবে কাজ করতেছি, প্রতিটা ওয়ার্ডে গিয়ে আমরা গণসংযোগ করতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা দানব শীষকে আমরা বিজয় করব, এটা আমাদের লক্ষ্য। এই পাশে সাগর, এই পাশে পাহাড়। অতরূপ আমাদের চট্টগ্রাম 9 আসন হয়েছে এরকম। আমাদের এক পাশে আছে মেয়র ডাক্তার শাহাদাত, আর এক পাশে আমরা একটা এমপি পাবো। এটা এই চেয়ে আমাদের ভাগ্য আর হতে পারে না। যে কোনো মানে একটা লোডের কাজ আসক, এটা আমরা এমপির থেকেও নিতে পারবো, মেয়র থেকে নিতে পারবো। সেই জন্য 9 আসনের যেটা আমাদের পড়ছে, এটা খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। বাকলিয়া বলতে বিএমপি, বাকলিয়াতে আপনার বিএমপি গেলে, বাকলিয়ার জনগণ গেলে আপনার আমাদের আগের লালটিবার ফুরুতো যে বাকলিয়ার দিকে তাকায় রাখতো সবাই। সেই জন্য বাকলিয়া আপনি একদম 80% আপনার বিএমপি। বাকলিয়ার যে সাধারণ জনগণের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনারা 17 বছর ভোট দিতে পারেন নাই, যেই 17 বছর ভোট দিতে না পারার কারণে যেই আপনারা কান্না করেছেন, আমরা ভোট দিতে পারি না, এগুলো আমরা দেখছি। ইনশাল্লাহ আমি সবার কাছে অনুরোধ করতেছি যে 12 তারিখ সকালে নামাজ পড়ে সবাই বুড়ে বুড়ে দানব শীষে ভোট দিয়ে যে দেশ নায়ক তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী করেন। ওনার অভিজ্ঞতা আছে, উনি খুব সুন্দরভাবে দেশটা চলার জন্য উনিও চেষ্টা করতেছে। আমরা সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ ওনাকে প্রধানমন্ত্রী দেখবো ইনশাল্লাহ। সুফিয়ান ভাই তো আসলে খুব ভালো মানুষ। সুফিয়ান ভাই আসছে, উনি একদম সৎ মানুষ। আমরা যেটা দেখছি, আমরা ছোটকাল থেকে দেখছি, কেননা আমার বড় ভাই বিএমপির কৃষিভিত্তিক সম্পাদক ছিল, এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন ওনার। আমরা ছোটকাল থেকে সুফিয়ান ভাইকে আমরা ভালো করে চিনি। সুফিয়ান ভাই খুব ভালো মানুষ। উনি যদি এমপি হয়, আশা করি খুব ভালোভাবে উনি কাজ করবেন। আমরা অনেকজনকে দেখি, কিন্তু ও মন মানসিকতাটা অনেক ভালো। উনি এলাকার জন্য কাজ করবেন, আর ওনার হচ্ছে যে কোনো মানুষ বিপদে বললে উনি সরাসরি উনি কাজটা তাড়াতাড়ি করে দেয়। আমরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে মিলে, আমরা কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই 12 তারিখ দানব শীষে ভোট দিয়ে সবাই সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচন আমরা বাংলাদেশকে উপহার দিই। দর্শক, আমরা চট্টগ্রাম 9 আসনের বাকলিয়া থানা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মুসার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন এই এলাকার সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের পর থেকে এখানকার মানুষ খালেদা জিয়াকে অনেক ভালোবাসে,
জিয়াউর রহমানকে ভালোবাসে। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে ভালোবাসার পরিপ্রেক্ষিতে তারা এবার ধানের শীষের ভোট দিতে চায় এবং এই এলাকায় যিনি ধানের শীষের প্রার্থী আছেন ওনাকে ভোট দিয়ে তারা যদি সংসদে নিতে পারে তাহলে এই এলাকা একটি উন্নত, পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি এলাকা হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং সাথে সাথে আরো আশ্বস্ত করছেন যে এই এলাকার যুব দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে পালন করছেন। তিনি চান একটি মাদক এবং সুন্দর একটি শহর যেখানে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, সাধারণ মানুষ, কর্মজীবী মানুষের কর্মসংস্থান হবে, এমন একটি তিনি এলাকা চান। তো দর্শক, আমরা আসবো অন্য কোনো ওয়ার্ডে অন্য কোনো অতিথির সাথে নির্বাচনী ভাবনা নিয়ে। আপনারা ততক্ষণ 24 টিভির সাথে থাকুন। আমি মোহাম্মদ রবিউল হোসেন, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।